হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আজকে পিউয়ের বিয়ের পরে আর করতে পারিনি, কারণ হচ্ছে একটু কাজে বিজি ছিলাম। তারপরে আহ, বাকিরা সব টায়ার্ড ছিল, তো আজকে শুরু করলাম আবার। একদিন মিস হয়েছে মধ্যিখানে, একদিন মিস হয়েছে। তো বৌভাত টৌভাত সব কাটলো, খুব খুব মজা করলাম সবাই মিলে পিউয়ের বিয়েতে। তা আজকে শিবরাত্রি, কালকে কালকে বিকেল থেকে পড়েছে। তবে আজকে আহ, মানে দিদি পুজো করা শুরু করেছে কালকে থেকে। কত প্রহরে জল দিতে হয়? 4 প্রহরে। মনে হচ্ছে ছাম্পু উঠে গেছে। এই 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 ছাম্পু তো উঠে গেছে দেখছো। বাবা বাবা, ও বাবা, কিরম মুখ করছে সকাল সকাল উঠে। ছাম্পু, তুমি কোথায় গেছিলে বাবা? হ্যাঁ, আতে গেছিলে? ইচ ইচ, বাবা। দেখি দেখি বাচ্চাকে। বাচ্চা কোথায়? এই বাচ্চা পালিয়ে গেল। এই বাচ্চা পালিয়ে গেছে। ও বাবা, বাচ্চা। আবার তুমি জগন্নাথ দেবকে নিয়েছো, গেনুকে নিয়েছো কেন? হ্যাঁ, কি করছো তুমি? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা সকাল সকাল উঠে গেছে। উঠে গিয়ে এই যে বাচ্চার সাথী গেনু, এ হচ্ছে বাচ্চার সাথী আমার। দেখি মাম্মা, একটুখানি মুখটা দেখি তুমি। হ্যাঁ, তুমি ব্রাশ করেছো? করেছো? ও করনি? হ্যাঁ। ও আচ্ছা, ওকে ব্রাশ দিতে হবে। সকালবেলা আমার বাচ্চা খুব ভালো, নিজেই ব্রাশ করে না, টুকটুক করে উঠে। আমার বাচ্চাটাই কিচ্ছু বলতে হয় না। এই যে, এই না, খুলি বাবা। ও বাবা, হ্যাঁ তুমি ব্রাশ করে নাও আগে। হ্যাঁ বাবাই। ও মা, ভালো করে ব্রাশ করবে। কিরম ভাবে ব্রাশ করে দেখি দেখি, দেখাও। এই কিরম ভাবে ব্রাশ করে দেখি 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 দেখি। কি? হুম। হ্যাঁ, ওদেরকে করায় না, ওরা ব্রাশ করে থাকে। তুমি করো, তুমি করো, তুমি করো। হ্যাঁ। হুম হুম হুম, কেন পেরেছো? ওটা তো ঠাকুর। নাও নাও, ব্রাশ করো তুমি। দেখি কিরম ভাবে ব্রাশ করো, একটু দেখাও কিরম ভাবে ব্রাশ করো। হ্যাঁ, ই করো, ই। হ্যাঁ, নাও করো। উড়ি বাবাটা, কি হয়েছে? হ্যাঁ, নাও তুমি ই করে নাও, ই করে ব্রাশ করো। গুদমাইশ ছিল এটা। এবারে পড়েছে ভালো, কালকে রাত্রিটা পেয়েছি। হ্যাঁ, আজকে সকালটা, দুপুরটা, বিকেলটা পাবো। 6টা কততে ছাড়ছে। হ্যাঁ, তো 4 প্রহরে স্নান করে এই হচ্ছে ভোলে বাবার পুজো হয়ে এই প্রহরে হয়েছে। আমার হয়েছে এখনো। আচ্ছা, ওর হয়েছে, এখন আমার বাকি রয়েছে। সৌমি, মা, আমার আজকে কালী পুজোও রয়েছে, তো কালী পুজোর ফুল টুল সব আনা রয়েছে। একটু বাদে চান টান করে নিচে নামবো। মা কখন নামবে? দেরি আছে নাকি? দেরি আছে, তোরা এক এক করে কর। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। আমি এই জাস্ট ফুল টুল নিয়ে এলাম, এবারে ওপরে গিয়ে একটুখানি চাটা খেয়ে তারপরে নিচে নামবো পুজোতে। সকাল সকাল করে নিস, নাহলে পুজো শেষ হলো।
আমাদের পুজো হয়ে গেছে, এবার রাজু ঠাকুরকে জল দেবে, মানে শুধু শিবের মাথায় জল দেবে তা না, ও যেমন শনিবারের পুজো করে সেই রকম শনিবারের পুজো করতে এসছে, তার সাথে শিবের মাথায়ও জল দেবে আর কি, শিবরাত্রি উপলক্ষে। যে ঠাকুরকে সব মালা পরাচ্ছে, ঠাকুরকে মালা পরিয়েছে। এটাও প্রত্যেক শনিবারই করে, আপনারা দেখে থাকবেন হয়তো, প্রত্যেকটা মানে ঠাকুরের জন্য মালা আনে। আমাদের শিবকে মহাদেবের মানে এখানে নামানো হয়েছে, মহাদেবকে জল টল দিতে আমাদের সুবিধা হবে বলে। মহাদেবকে দেখিয়ে দিই। সমস্ত ঠাকুরকে মালা পরানো হচ্ছে। দীপকে নিয়ে বেরিয়েছি বলতে রাজুই আসে ওর খেলাতে, এই যে ওর খেলাতে মোটামুটি রাজুই আসে, তো ওকে নিয়ে বেরিয়েছি আমি একটা জায়গায় যাব বলে। হ্যাঁ মানে সেটা আমি তোকে বলবো না কোথায় যাবো, জানি তুমি জিরো ওয়েস্টে যাবে। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, ওটা আমি বারবার ইনস্টাতে দেখি, তো এই রিসেন্ট আমি কিছু রিলসও দেখেছি, ওটা খুব সুন্দর একটা জায়গা। সুন্দর জায়গা বলতে ওখানে জিনিসপত্র রিসাইকেলিং করে, ওখানে মানে কিছু দেয়া হয়, মানে জিনিসপত্র দিলে ওরা রিসাইকেলিং করে ওটা তৈরি করে আর কি। তো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি আজকে গিয়ে ওখানে দেখাবো যে কি কি পাওয়া যায় আর কি খুব রিজনেবল মানে দাম, আমি সেটাই শুনেছি। তো দেখা যাক, তো দীপকে দিয়ে আমরা একটু জিরো ওয়েস্টে ঘুরে চলে আসবো। এই যে রাজু গাড়ি চালাচ্ছে, হাই করে দাও তুমি। তো একটু বোধহয় দীপের আজ দেরি হয়ে গেছে না, একটু দেরি হয়েছে না, তবে খুব পৌঁছতেও সময় লাগবে না। ঠিক আছে, আবার গিয়ে দেখাচ্ছি। চলে এলাম আমরা জিরো ওয়েস্ট শপে আজকে একটু দেখতে। এই যে রাজু উঠছে, অনেক দিন থেকে ভাবছিলাম যে আমরা দেখব যে কি কি জিনিস এখানে আছে, খুব সুন্দর এখানে আছে জিনিসগুলো, সেগুলোই দেখব। মনে হয় ওপেন, ঢুকছি। আমরা এসেছিলাম এই জিরো ওয়েস্ট শপে, তো অনেক কিছু শপিং হলো, কেনাকাটাও হলো, বেশ অনেক শপিং হলো। এই হচ্ছে জায়গাটা, এইখান দিয়ে এর পরের বারে কি সামনে পারমিশন নিয়ে, হ্যাঁ এর পরের বারে তুমি অনেকগুলো জিনিস নিল টুকটাক করে। এটা শাড়িটা আমি আমার টাকাতেই নিয়েছি, কারণ হচ্ছে যে এটা আমি আর রাজুকে বলবো না, এর পরের বারে রাজু যখন দেবে আমার টাকাটা কেটে নিয়ে দেবে অবশ্যই। সবসময় আমি রাজুকে চাপ দেবো না। একটা জায়গায় একটু বাঁচলাম, না না শাড়িটা অবশ্যই না শাড়ি কখনো আমি আপাতত আমাকে দিয়েছে, নিজের পয়সায় দিয়েছে, তো এই দিক থেকে একটুখানি বাঁচলাম। তো এই সামনেই আমার বন্ধুর বাড়ি রয়েছে এইখানটা, এই জায়গাটা মোটামুটি না কোথায় কি না ও বাড়িতে আছে কিনা জানি না এখন, ও তো ওর বউ যদি থাকে ফোন করে না পরে না। তো এই জায়গাটা নিউ টাউনে আমার অফিসের একদম সামনে, খুব সুন্দর জায়গাটা, ভালো জায়গা। এই হচ্ছে একদম নিউ টাউনের খুব শান্ত পরিবেশ, কোনো চাপ নেই, খুব ভালো, চেঁচামেচি কিছু নেই। তবে আমাদের বাড়িতে যা চেঁচামেচি হয় এইসব জায়গায় আমরা এলে পরে আবার হাতিবাগানি হয়ে যাবে। আমাদের বাড়িতে হবে না, আমাদের বাড়িতে 9 জন লোক, লোকে এনজয় করে। হ্যাঁ চেঁচামেচি একটুখানি বেশিই হয়। হ্যাঁ না 9 জন লোকের তো চেঁচামেচি, 9 জন লোক এখানে যদি আমরা চলে আসি তাহলে এখানের পরিবেশটা আবার একটু হাতিবাগান হয়ে যাবে। 9 জন লোক তাই জন্য। হ্যাঁ, তো দীপকে ক্রিকেটে প্র্যাকটিসে ছেড়ে এলাম, এবারে কি করবো আমি জানি না এখন। তুমি ধনঞ্জয় এবারে না আরে ও আছে কিনা এখন ফোন তো করে জানি না। আমরা যেখানে মানে গাড়িটা রেখেছি এটা হচ্ছে ওই জিরো ওয়েস্টের অপোজিটে,
তো একটা মানে এটা কি ফ্ল্যাট বোধহয়, না ফ্ল্যাট না বাড়ি, যাই হোক, তার নিচে কি সুন্দর সুন্দর বাঁধাকপিগুলো হয়েছে, এত সুন্দর দেখতে, এত ভালো দেখতে লাগছে জিনিসগুলো। এখান থেকে কি একটা তুলেছে আবার, যাই হোক খুব সুন্দর লাগবে। না বেশি তো করিনি, খুব সুন্দর দেখতে লাগছে বাঁধাকপিটা, দেখো ভালো দেখতে লাগবে। না না এই তো রাজুর আবার খিদে পেয়ে গেছে এসে এখানে। দুপুরবেলা সাবু খেয়েছি। হ্যাঁ, কারণ আজকে শিবরাত্রির মানে শিবের মাথায় জল ঢেলেছে, শিবরাত্রি করেনি, ওই জন্য ভাতটা খাইনি। সেটা অবশ্য আমিই বলেছি, তাই জন্য খাইনি। তো ভাতটা দুপুরবেলা না খেলে যতই হোক ভেতো বাঙালি তো, মনে হয় যে কিছু একটা মিসিং। তো সাবু খেয়েছি, কিন্তু তারপর আমার এখন খুব জোর খিদে পেয়ে গেছে। তারপরে ওই জন্য আমরা দ্বীপের ওই সেন্ট্রাল পার্কের অপোজিটেই একটা ক্যাফেতে এখানে বসেছি খাবো বলে, মানে খাবো না, কোল্ড ড্রিঙ্কস খাবো, মশলা কোল্ড ড্রিঙ্কস খাবো। আর তুমি কি বললে? বেবিকর্নের একটা ভেজ আইটেম, মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া, সেটা খেয়েছি। এই যে এই ক্যাফেটা কি যেন নাম, স্টিক অ্যান্ড গ্রিল বোধহয়, যাই হোক। এই যে এটা একদম সল্ট লেকে, একদম সেন্ট্রাল পার্কের অপোজিটে। তো আমি জিরো ওয়েস্ট শপে গেছিলাম, তো সেখান থেকে কী কী কিনেছি আমি যেহেতু ভেতরে ব্লগটা করতে পারিনি, তো সেটা দেখাচ্ছি। এই একটা শাড়ি কিনেছি, যেটা ওরা কি করে, ওগুলো যেগুলো মানে এটা রিসাইকেল প্রোডাক্ট না, এটা হচ্ছে ওদের নতুন থান আসে, সেখানে ওরা যেগুলো ডিজাইন করে সেটার কাপড় যেগুলো বাঁচে সেটা দিয়ে ওরা কাপড়গুলোতে ডিজাইন করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে একদম পিচ কালার, পিচ কালারের সাথে এরকম একটা গ্রে শেডে একটা আজরাকের পুরো প্যাচওয়ার্ক করা একটা শাড়ি, এই যে। আর এটার সাথে দিয়েছে একটা ব্লাউজ পিস, ভীষণ সুন্দর, খুব সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি, পছন্দ হয়েছে। এরকম একটা খুব সুন্দর মানে ব্যাগে দিয়েছে, যেটাতে লেখা আছে হস্তক্রাফট, মানে এই রকম খুব সুন্দর শাড়িটা হচ্ছে এই মানে সুন্দর করে ব্যাগের মধ্যে দিয়েছে। আরও যেগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি। শাড়িটা পুরো পিওর কটনে, ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। বাকিগুলো আমি একটু দেখাই, আচ্ছা বাকিগুলো দেখাচ্ছি। সেটা হচ্ছে আরও কিছু জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে ইভান সরম একটু দেখিয়ে নিই। সেটা হচ্ছে এটা একটা নেওয়া হয়েছে, এটা একটা ব্রাশ নেওয়া হয়েছে ওদের, যেটা ওরা বললো যে ব্রাশটা হচ্ছে বাঁশের তৈরি করা, ভীষণ সুন্দর ব্রাশটা, বাঁশের তৈরি করা ব্রাশ, ঠিক আছে। এটা নেওয়া হয়েছে দ্বীপের, আর এটা নেওয়া হয়েছে ইভানের। দেখাই, দাঁড়াও দেখাই। যেটা বাঁশের তৈরি করা, ওরা নিজেরা ওদের যে মানে লোকাল যারা আছে এখানে নয়, সব এগুলো সব ওদের নানা রকম জেলায় সব এগুলো তৈরি হয়। এগুলো হচ্ছে বাঁশের তৈরি করা ব্রাশগুলো। এই যে ইভান নিয়ে অলরেডি টানাটানি শুরু করে দিয়েছে। আচ্ছা, এই একটা অর্গ্যানিক ওদের ধূপ যেটাকে বলে ধূপকাঠি, সেটা নেওয়া হয়েছে, অর্গানিক ধূপকাঠি, ভীষণ সুন্দর, এর স্মেলটা আমাকে দেখতে হবে। এগুলো পুরো অর্গানিক প্রোডাক্ট ওদের। আচ্ছা, রাজু নিয়েছে এইগুলো, ওদের চরকার যে সুতো, সেই চরকায় সুতো কেটে এই মানে রুমালগুলো তৈরি হয়, এই 3টে রুমাল রাজু নিয়েছে। ভীষণ মানে খুব এগুলো কাপড়গুলো একদম ভীষণ সফট, খাদির যে কাপড় হয় একদম পিওর খাদির কাপড়। আচ্ছা, আর এই একটা কফি মগ, যেটা একদম ওই পোড়া মাটি, যেটাকে টেরাকোটা বলে, সেই কফি মগটা দেখতে খুব সুন্দর, যেগুলো রাজু নিয়েছে। খুব ভালো, মানে প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা মানে হোম ডেকোরেটিভ আইটেমস ওখানে প্রত্যেকটাই কিন্তু হ্যান্ডক্রাফটেড, রিসাইকেল করা প্রোডাক্ট। ব্যাগ দেখলাম, কচুরিপানার ব্যাগ দেখলাম, তারপরে ওই হ্যান্ডমেড জুয়েলারি দেখলাম, যেগুলো সব কটা ওদের মানে কিছু রিসাইকেল জিনিস দিয়ে করা। যেমন হচ্ছে আমরা যে কাপড়গুলো, যেগুলো যদি আপনারাও কখনো চান ওখানে ডোনেট করলে ওরা সেগুলো নিয়ে নেয়, নিয়ে ওরা এগুলোকে দিয়ে হ্যান্ডমেড জুয়েলারি, সব নানা রকম জিনিস, আরও যা যা থাকে ঘর সাজাবার, যেগুলো হ্যাঙ্গিং ফ্লাওয়ার হয়, তারপরে অনেক কিছু ওরা বানায়। তো ভীষণ ভালো, এই মানে রুমালগুলো খুব সুন্দর হয়েছে জিনিসগুলো। ইভান নিয়ে খেলা শুরু করে। তুমি এই এত কিছু খেয়ে এসে আবার মুড়ি খাবে? তো তুমি তার জন্য পেঁয়াজ টিয়াজ কাটছো, মুড়ি মাখছো?
দীপ বলেছে, দীপ বললো, আমি বললাম দে তোকে মুড়িটা মেখে দি, বললো না না তুমি না, বাবা বললো বাবা খুব ভালো মুড়ি মাখে। দীপের আজকে খুব মুড়ি খেতে ইচ্ছা গেছে। এই যে রাজু এখানে বসে বসে কি কি দেবে, পেঁয়াজ আর পেঁয়াজ লঙ্কা, বাবারে চোখ কেঁদে ফেলছি আমি। পেঁয়াজ লঙ্কা আর পেঁয়াজ লঙ্কা, তেল, তারপরে এইদিকে বাদাম, বাদাম ছোলা দিয়ে একটা কি এনেছে, এটা কি এনেছে, চপ, চপ এনেছে, গাটিয়া পাপড়ি ছোলা দিয়ে মিশিয়ে এনেছে। না এটা রাজু খুব ভালো মুড়ি মাখে, কিন্তু ও এত কিছু খাইয়েছে যে আমার পেটটাই পুরো মানে, আর রাত্রিবেলাও বোধহয় খেতে পারবো না। আমি ভেবেছিলাম একটু ডিম দিয়ে হালকা করে খাবো, ভাত ডিমের অমলেট করে, মনে হয় না খেতে পারবো আজকে রাত্রিবেলা। যাই হোক, না তাও অনেক, আমার পেটটা পুরো ভরে গেছে। ঠিক আছে, মুড়িটা মাখা হোক, আমি তারপর দেখাচ্ছি। এই হচ্ছে মুড়ি, আমরা সবাই একটু বেশি বেশি মুড়ি খাই। মুড়ি মাখলে খুব ভালো লাগে। হ্যাঁ, টমেটো, হ্যাঁ মা কই মা? ও মা অন্ধকারে কেন? ও মুড়ি দারুণ মাখা হয়ে গেছে, মাখা শেষ হলো। বহুদিন বাদে আমরা আগে মাঝে মধ্যেই আমরা আগে মাঝে মধ্যে এরকম মুড়ি মেখে খেতাম সকালবেলা খবরে কাগজ যে করে ফুলুরি টুলুরি দিয়ে। তো বহুদিন বাদে আজকে আবার মুড়ি মাখলাম, দেখাই। নিজের প্রোফাইলে ডিজাইনার শাড়ি নিয়ে লাইভ করছে। এই হচ্ছে এই অর্গানজাটা আমি খুলে দেখাচ্ছি, এটাও দুর্দান্ত দেখতে, একদম ম্যাজেন্ডা কালারে যাচ্ছে, প্রত্যেকটা কিন্তু থ্রেড ওয়ার্কে আছে। ঠিক আছে, দাম যাচ্ছে 1400। ভীষণ সুন্দর দেখতে এই অর্গানজাটা, মারাত্মক দেখতে, প্রচন্ড লাইট ওয়েট অর্গানজাটা, পুরোটা থ্রেড ওয়ার্কে যাচ্ছে। এটা যাচ্ছে ম্যাজেন্ডা কালার। ঠিক আছে, ম্যাজেন্ডা কালারের সাথে ইয়েলো হোয়াইট দিয়ে ওয়ার্ক করা, পুরোটা ইয়েলো হোয়াইট দিয়ে ওয়ার্ক করা, অল ওভার শাড়িতে যাচ্ছে ইয়েলো দিয়ে ওয়ার্ক। আচ্ছা, নিচের যে কুচির পোরশনটা সেটাও কিন্তু এরকম ফ্লাওয়ার মোটিভ যাবে। সৌমির লাইভ শেষ হয়ে গেছে, এইবারে শাড়ির গোছানো চলছে। এই আজকে সব ডিজাইনার শাড়ি দেখিয়েছে। এই হচ্ছে চিকনকারি, এই বাচ্চা দেখো, বাচ্চা পড়ে যাচ্ছে ওখানে, বাচ্চার হাতে সবসময় গণেশ। এইদিকে অর্গানজা, এই হচ্ছে ডিজাইনার শাড়ি, এইদিকে প্রচুর ডিজাইনার শাড়ি চতুর্দিকে। তো এখন গোছানোর পার্ট চলছে, হয়ে গেছে, এখন গোছানোর পার্ট চলছে। আর বাচ্চাও বদমাইশি শুরু করেছে সবার মধ্যখানে, হাতে একটা গেনু, হাতে গেনু, দেখি হাতে কি তোমার, এই হাতে এই পায়ে পড়ে যাবে বাবা, ওটা কিন্তু ছাড়বে না, ঠাকুরকে ছাড়তে নেই। দীপের মঙ্গলবারে ম্যাথস এক্সাম রয়েছে, আর দীপ হচ্ছে ম্যাথসে একদম দারুণ, যার জন্য খুব খাটাখাটনি করছে, মানে করছে না কি কি করছিস? হ্যাঁ বাবা, ও এত ম্যাথস করেছে সত্যি, আমি মাঝে মধ্যে চিন্তা করি, ওফ দয়া করো। হ্যাঁ সত্যি দয়াই করতে হবে তোকে। তো যাই হোক, এখনো এই মাত্র দিদি ওপরে গেছিল, ওকে দিদি ম্যাথস করায়, মানে সায়েন্স গ্রুপটা দিদি করায়। তো দিদি আজকে ওপরে গেছে, আর ও বাথরুমে ঢুকে গেছে, যেই ওপরে গেছে বাথরুমে ঢুকে গেছে, এই যে। আর তো বাথরুমে ঢুকে বসেই রয়েছে। ও যে আমাকে দেখলে ভয় পায়, মানে এখন ভয় পায়, যেটা আগে কোনোদিন পেত না। মানে ভয় পায় মানে কি, ও ভাবছে, ও তো জানে আমি উপরে গেছি মানে অঙ্কগুলো বোধহয় চেক করতে গেছি, আমাকে দেখি তাড়াতাড়ি করে বাথরুমে। হ্যাঁ বাথরুমে ঢুকে ছি পাস মার্ক,
আচ্ছা আমি দেখবো, আমি দেখবো। ও যদি পাস মার্কও নিয়ে আসে না, আমি জানবো কিছু করে এসেছিলাম। না না, এবার একটা মা বলে আমি বসে যাবো। মা অনেকদিন ব্লগে আসেনি। হাই আমি অনেকদিন আসিনি, বিয়ে বাড়িতে ব্যস্ত ছিলাম, বিয়ে বাড়ি নিয়ে ওটা তুমি দিলে, খুব ভালো আজ না? আপনাদের সামনে নিজে এসেছি। দিলে, এবারে স্পেস দেয়নি। না এবারে শুরু করবো। এতদিন বিয়ে বাড়ি নিয়ে সবাই খুব ব্যস্ত ছিলাম, পিউর বিয়ে নিয়ে। নাচ, গান, বই হুল্লো, হুম, মেহেন্দি পরা, মেহেন্দি, মেহেন্দি টেহেন্দি পড়েছে। আজকে সৌমির একটা কি কি চিকন, লক্ষ্মী চিকন না কি বলে, না কি বলে ওটাকে, আরে সরি সরি ই বাবা, সাথে সাথে সৌমির করার পরে সাথে সাথে এটা পাঠিয়েছে, বলে যে সৌমি এটা আমি কনফার্ম না করলে সৌমির দেবে না। লখনৌ চিকন একটা ববিদি নিয়েছে, লখনৌ চিকন ববিদি নিয়েছে। তারপরে আরো দুটো শাড়ি বুকিং এ এসছে। তো সৌমি এখন মোটামুটি ভালোই বিজনেস চালাচ্ছে, সৌমি আর দিদি মিলে, দুজনে মিলে ভালোই বিজনেস চালাচ্ছে না। তার মধ্যে আমার পার্টটা হলো, আমি যদিও দিদি করে, তো শুরু করি ও মানে এতে থাকে, ও তখন টিউশন করায়, তো বেশিরভাগ দিনই ওটা আসতে একটু লেট হয়। তো আমি শুরু করি, আমার পার্ট হচ্ছে যে আমি শাড়িগুলো পাট করা, আর দিদি তারপরে এসে যোগ দেয়। যখন দিদি যোগ দেয় তখন আমি চলে যাই। তো আমিও বিজনেসে রয়েছি, আমার কাজ করার সাথে সাথে আমিও বিজনেসে রয়েছি। কি নোনো? তুই করে দিস তো তাহলে। হ্যাঁ হ্যাঁ, তো আজকে ঘোরাঘুরিও হলো অনেকটা। তারপরে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ছুটির দিনে ভাবি যে ঘুমাবো না, কারণ হচ্ছে কাজের দিনে আবার একটু অসুবিধা হয়, কিন্তু শুয়ে মানে এসে যদি শুয়ে পড়েছি চোখ ঠিক লেগেই যায়। তো ওই এসে একটুখানি শুয়ে পড়েছিলাম, শুয়ে তারপরে দেখলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সৌমি চা নিয়ে এলো, চাটা খেয়ে তারপরে লাইভে একটুখানি বসলাম। এইবারে খেতে যাব আজকে দুপুরে শিবরাত্রির জন্য আজকে সাবু খেয়েছিলাম। এই এখন ভাত খাবো গিয়ে, সবাই ভাত খাবে এখন। হ্যাঁ যাচ্ছি, আচ্ছা আমি খাবার টেবিলে যাচ্ছি। বেশি খাই না। খাবার টেবিলে চলে এসেছি, তোকে আর ভাত দেবো? ডাল রয়েছে, এই গন্ধরাজ লেবু কাটা রয়েছে। হ্যাঁ, আমি যে সকালে কেটেছিলাম। হ্যাঁ আমি গন্ধরাজ লেবু খাবো। কোথায় লেবুগুলো? এই ডালটার সাথে গন্ধরাজ লেবু খুব খেতে সুন্দর লাগে। ওমা, ডাল মাছ লেবুগুলো রয়েছে, মাও খেতে বসে গেছে, সৌমি বসে গেছে। সব আজকে মানে শিব চতুর্দশী ছেড়ে যাওয়ার পরে মাছ ভাত দিয়ে আমাদের উদযাপন হচ্ছে। তুই আর ভাত নিবি? মৎস্যমুখ হচ্ছে তুই আর নাকি? ভাত নিবি? কি দিচ্ছিস? ভাত নিবি? হ্যাঁ আরেকটু ভাত খাবো। দীপের খাওয়া হয়ে গেছে? দাঁড়াও, মাসি আছে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। সবাইকে গুড নাইট, আপনারা খুব ভালোভাবে থাকবেন। আবার কালকে দেখা হবে। আর আমাদের ব্লগটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, যাতে এখন দেখছি মানে অনেকেই মানে আর কি লাইভ মানে পৌঁছাচ্ছে ব্লগটা। তো আপনাদের এই সাপোর্টটা খুব দরকার। ব্লগটা শেয়ার করবেন সবার সাথে। সবাইকে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে। টাটা। আবার কাল দেখা হবে। গুড নাইট। আপাতত কালকে আমরা আবার একটা জায়গায় যাচ্ছি, মা ট্রিটটা দেবে। ও চাকরি পাওয়ার পরে বলেছিল, মানে আগে বলেছিল, চাকরি পাওয়ার আগে বলেছিল যে আমাকে প্রথম চাকরি পেলে ক্যাফেতে নিয়ে যাবে। তো মায়েদেরও খাইয়ে দিচ্ছে, মানে আমাকেও দিয়েছে। কালকে আমরা যাব ভবানীপুরে রোমানিয়াতে, সেখানে গিয়ে লাইভ, সেখানে গিয়ে ব্লগটা করবো। হ্যাঁ, গুড নাইট। তারপরে কালকে আর একটা সুখবর আছে। কাল থেকে আমাদের রান্নার মাসি আবার আসছে না, এক সপ্তাহ ছুটিতে গেছে। ভীষণ মানে একটা বড় একটা সুখবর। যাক, অনেকদিন বাদে এদের একটুখানি কাজ করতে হবে। একটু না, কাজ, না, কিছু একটুখানি না। কাজ। রান্না করতে হবে। বহুদিন বাদে বাড়িতে একটুখানি কাজ করতে হবে। যাই হোক, গুড নাইট সবাইকে, টাটা।